লেবুর রস লাগলে মজাটা আর একটু বাড়ে না? এ কথা কয় না? কাটা হাতে যখন লেবুর রস পড়ে তখন মজা তো আর একটু বাড়ে। হ্যাঁ, জীবনে কখনো খেয়াল করেন না বুঝি? লেবুর রস লাগলে কষ্ট বাড়ে না কমে? আওয়াজ দেন, বাড়ে না কমে? কাটলো তো বেশি, বেশি কাটলে কষ্ট বেশি। এই বেশি কাটা হাতের মধ্যে লেবুর রস পড়েছে। তাফসীরে লেখা আছে তারা ইউসুফের সৌন্দর্যে এমন ভাবে মজে গেছে, এমন প্রেমে পড়েছে, এমন ডুবে গেছে, বেশি করে হাত কেটেছে, কাটা হাতে লেবুর রস পড়েছে, কিন্তু নবী ইউসুফের সৌন্দর্যের এমন অ্যাকশন, এমন প্রভাব যে ওই কাটা হাতের যন্ত্রণা এক মুহূর্তের জন্য তারা অনুভব করে নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন। আমার যুবক ভাইরা, ওয়াজটা বেশি করে যুবকদের জন্য আজকে। এই যে হাত বেশি করে কাটলো, লেবুর রস পড়লো, টের পাইছে কেউ? কথা কয় না? আপনি একটু কাইটা দেখেন তো, কষ্ট লাগবে না? তো মিশরের মহিলা যারা, এদের হাত তো আর লোহার তৈরি না, রক্ত মাংসের তৈরি, তারা হাত কেটেছে। প্রশ্ন হলো তারা টের পায় নাই কেন? এটা হলো আলোচনার বিষয়বস্তু। তারা কষ্ট অনুভব করে নাই কেন? কি কারণে তারা কষ্ট অনুভব করে নাই? এই হলো আলোচনার বিষয়বস্তু। করে নাই এই কারণে যে রূপ সৌন্দর্য ইউসুফ আলাইহিস সালামের সুন্দরের ভিতরে এমন ভাবে মজে গেছে, প্রেমের এত ঢেউ উঠেছে, মিশরের যুবতী যারা নারীদের, তারা ওই কষ্টই অনুভব করে নাই। এমন ভাবে তারা নবী ইউসুফের সৌন্দর্যের মধ্যে মজে গেছে। তাহলে কোরআনের এই ঘটনা, এই আয়াত দ্বারা কি বোঝা গেল? প্রেম ভালোবাসা যদি এক্সট্রিম পর্যায়ে যায়, হাত কাটার কষ্ট তখন অনুভব হয় না। কথা বলেন ঠিক কিনা? কষ্টটাকে কিভাবে সহজ করা যায়, এই ছিল আমার আলোচনার বিষয়বস্তু। মনে আছে? নবীকে অনুসরণ করা কষ্ট, নবীর কথা মেনে নেওয়া কষ্ট, সকালে ওযু করা কষ্ট, শীত ছেড়ে দেওয়া কষ্ট, খেতা বালিশ কম্বল ছেড়ে দেওয়া কষ্ট, নামাজ পড়া কষ্ট, হজ করা কষ্ট, যাকাত দেওয়া কষ্ট, মিসওয়াক করা কষ্ট, বিলাকুলুক করা কষ্ট, সালাম দেওয়া কষ্ট, এই সব কিছু কষ্টের ইবাদত। ইবাদত মানেই কষ্ট। কষ্টটাকে কিভাবে সহজ করা যায় এটা আমার আল্লাহ এবং রাসূল ভালো করে জানেন। আমার আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন ইবাদতের জন্য। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি ইবাদতের জন্য পাঠিয়েছি। আল্লাহ, ইবাদত তো অনেক, এত কষ্ট কিভাবে করব? আমার আল্লাহ বলেন সেই কষ্টটাকে সহজ করার সূত্র আমি তোমাদেরকে দিয়ে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে কোরআন আমাদেরকে কি বলছে? নবী ইউসুফের সৌন্দর্যের ভিতরে মজে গিয়ে মিশরের নারীরা হাত কাটার যন্ত্রণা, কষ্ট অনুভব করে নাই। কি বোঝা গেল? প্রেম কষ্টকে কষ্ট অনুভব করতে দেয় না। ভালোবাসা কষ্টকে কষ্ট অনুভব করতে দেয় না। এটা হলো কোরআনের আয়াতের অর্থ। আমার ভাইয়েরা, এবার আমি সবার কাছে জবান খুলে একটু জানতে চাই, মানুষ কিন্তু কম না, অনেক হাজার হাজার মানুষ, আওয়াজটা যাতে হাজার হাজার অনুপাতে হয়। আমি সবার কাছে একটু জানতে চাইব, আমাদের নবীজি দয়াল নবী, প্রাণের নবী, প্রেমের নবী, কান্ডারি নবী, নবী ইউসুফ থেকে সুন্দর কম না বেশি? সবাই কয় না, কেউ কেউ রেস্টে আছে। আমি তো সবার কাছে চাইছিলাম আমার নবীর কথাটা বলবে সবাই। আমি আবার জানতে চাই, আমার নবী ইউসুফ থেকে সুন্দর কম না বেশি? পাক্কা? কোনো সন্দেহ নাই? আওয়াজ দেন, কোনো সন্দেহ? হযরত হাসান বিন সাবিত বলেন, নবীর সাহাবী, ওয়া আহসানু মিনকা লাম তারা কত্তু আইনি
وأجمل منك لم تلد النساء নবী মোর পরশমণি নবী মোর সোনার খনি নবী নামে জপে যে জন সেই তো দুজন কষ্ট লাগে নবীর কথা কইতে কষ্ট লাগে সবাই নবী মোর পরশমণি নবী মোর সোনার খনি নবী নামে জপে যে জন সেই তো দুজন সে নামে মধু মাখা সে নামে জাদু রাখা সে নামে আকুল হইল মাওলায় আমার কাদের গনি নবী মোর পরশমণি নবী মোর সোনার খনি নবী নামে জপে যে জন সেই তো দুজন নবীর সাহাবী হাসান বিন সাবিত কি বলেছেন ইয়া রাসূলুল্লাহ আপনার থেকে সুন্দর পৃথিবীর কোন চোখ কাউকে দেখে নাই আর একটু আস্তে কইবেন সুবহানাল্লাহ আপনার থেকে সুন্দর আদম থেকে শুরু করে আজকে পর্যন্ত যত চোখ পৃথিবীতে এসেছে কোন চোখ আপনার চেয়ে সুন্দর কাউকে দেখে নাই আর কোন নারী আপনার থেকে সুন্দর কোন সন্তান জন্ম দেয়নি তাহলে সুন্দর কম না বেশি আওয়াজ দেন কম না বেশি তো ওখানে অর্ধেক সুন্দর আমার নবীর এখানে 100% সুন্দর পাগল ওখানে যদ্দূর হইছে এখানে কম হবে না বেশি হবে আওয়াজ দেন কম হবে না বেশি হবে আমার ভাইরা সৌন্দর্য দুই প্রকার বাজান ডিস্টার্ব করেন না বহু কষ্ট করে আসি সৌন্দর্য কয় প্রকার আওয়াজ দিয়ে বলেন কয় প্রকার একটা হলো বাহ্যিক সৌন্দর্য আর একটা হলো ভিতরের সৌন্দর্য